এদিকে দেখতে পাচ্ছ ডালটা আমার কিন্তু ফুটে গেছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সকলে সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন আমি এই যে আটা এখন গুলে রেখেছি, এখানে দিয়েছি হচ্ছে আটা আর একটু খাবার সোডা দিয়েছি, ঠিক আছে। তো কবে থেকে মনে হচ্ছিল যে আটার এইভাবে গোলা রুটি বানিয়ে খাই, কিন্তু হয়ে উঠছিল না। তো তো সেই জন্য আজকে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। ওই সকালে এখন 8টা মতো বাজে। তো এই রুটিটা আমি প্রায়ই আর কি খাওয়া হতো, ঠিক আছে। তো কয়েকদিন মানে কয়েক মাস ধরেই এখন খাওয়া হচ্ছে না। তো চলো ভাবলাম যে কয়েকটা বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে আটাটা গুলিয়ে নিয়েছি, আর এইভাবে একটু হালকা অল্প তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে এইভাবে গোল গোল করে এই কি বলবো হাতাটার মধ্যে গোল সাইজ মানে করে দেবো, যে তারপরে হয়ে যাবে। হালকা ঢাকা দিয়ে করব। আর ভেবেছিলাম যে রুটিটা তোমাদেরকে কেমন হয়েছিল, মানে এইভাবে মানে পিঠের মতো আর কি, গোলা রুটির মতো হয়েছিল, কেমন হয়েছিল তোমাদেরকে দেখাবো। কিন্তু আমার মানে ফোনে আর কি চার্জ ছিল না, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তারপর আর কি খাওয়া আর কি হয়ে গেছিলো, আর আমি স্নানও করে নিয়েছিলাম। তারপরে ছাদে অনেকক্ষণ বসেছিলাম, প্রচণ্ড পরিমাণে গা হাতে ব্যথা করছিল, মাথায় ব্যথা করছিল। তো দেখো ছাদে থেকে নিচে চলে এসেছি, আর মামামকে না মানে ছাদেই বসে খাইয়েছে আজকে, জানো তো। তো মামাকে ছাদে বসে খাওয়ানোর পর চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর নিচে চলে এসেছি, আর ভাবলাম যে এখন ওই 11:30 মতো বাজে। তো ভাবলাম যে চলো ভাতটা বসিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর যেহেতু এখন খুব তাড়াতাড়ি এখন বেলা চলে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে চলো আর দেরি করলে চলবে না, তাড়াতাড়ি আর কি ভাতটা আর কি বসিয়েই দিই। তো তারপর দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর চালটা ধুয়ে এখন আমি ভাতটা চলো বসিয়ে নিই। আর আমার হাজব্যান্ড গেছে বাজারে, ও এখন সবজি পাতি নিয়ে আসবে। তারপরে ও সবজি আরও নিয়ে এলে পরে রান্নাবান্না আর কি হবে। তো আজকে ভেবেছিলাম যে আমাদের যে ঠাকুমা আছে, ওর তো অনেকটাই প্রায় বয়স হয়ে গেল। তো ভাবলাম যে ঠাকুমাকে আজকে ভাত আর কি দেবো। তো দেখাই যাক, আজকে বলে আসবো যে আমাদের বাড়িতে আজকে খেয়ে নেবে। আর ঠাকুমা মানে হচ্ছে আমার শ্বশুরের আর কি মা, তো সে তো এই বাড়িতে থাকে না, সে তো ওই বাড়িতে থাকে, মানে ওই বড় মাদের বাড়িতে থাকে, তো সেখানেই থাকে। তো দেখি আজকে বলে আসবো যে আমাদের বাড়িতে খেয়ে নেবে। তো সেই জন্য আজকে দেখো রান্না বান্না তো করতে একদমই মন হচ্ছিল না, কারণ শরীরটা খুব মানে খারাপ লাগছিল, ভালো ছিল না। তো দেখতে পাচ্ছ এখানে আমি ডাল আর কি নিয়ে নিয়েছি। তো ভাবলাম যে চলো মাংস তো করব, তার সাথে সাথে একটু ডালও করে দিই, তাই না। আর মাংসটা একটুকু বললো যে ও কষা কষা করে বানাবে, ও ঝোল আর কি বানাবে না। তো সেই জন্য ভাবলাম যে চলো একটুকু ডাল আর কি বানিয়ে নিই। আর মামামা তো মাংস দিয়ে সেরকম ভাত খেতে পারবে না, তো সে কারণে। তো দেখতে পাচ্ছ এখানে ডালটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। আর ডালটা আজকে আমি ভাজিনি, মানে মুগের ডাল করেছিলাম, কিন্তু মুগের ডালটা আর কি আমি ভাজিনি আজকে, এইভাবেই আজকে ধুয়ে আর কি বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় না মানে সেদ্ধই হয়ে গেছে। তো ডালটা আমি ফোড়নে দেব, তো সেই জন্য দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন না, জিরে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা। তো চলো এইদিকে সব হালকা মানে ভাজা হতে থাক, আর ওইদিকে চলো আমার ভাতটা হয়ে গেছে। তো চলো ভাতের ফেনাটা এখন ঝরিয়ে নিই, আর ভাতের ফেনাটা ঝরানো হয়ে গেলে তারপর করবো, ওই ডালটা ছুকিয়ে নেবো, ঠিক আছে। তো চলো এইটা এখন থাক এখানে, তার আগে দেখি ডালটাকে ছুকিয়ে নিই, আর তারপর ভাতের ফেনাটা আর কি ঝরিয়ে নেব। তো দেখতে পাচ্ছ প্রায় ভাজা হয়ে গেছে। তো চলো ডালটা আমি এক এক করে দিয়ে দেবো। আর মুগের ডালটা এখন খেতে বেশ ভালোই লাগছে, তো পাতলা করে, খুব পাতলা না মানে হালকা গাঢ়ভাবেই মুগের ডালটা আর কি করা হয়েছে। ওই দেখো খেতে কিন্তু খুব ভালো লাগবে, যেহেতু শুকনো লঙ্কা ফোড়নে আছে, তো সেই কারণে। তো চলো এখানে ডালটা আমার হয়ে গেছে। তো ডালটা ফুটে গেলেই তারপর আর কি হয়ে যাবে আমার ডাল রান্নাটা কমপ্লিট। আর ওই সেদিনকার মূলো আনা ছিল, তো দেখি মূলোর, আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে পালং শাক আনতে, কিন্তু পালং শাক আর কেউ পায়নি বাজারে। ওই ভেবেছিলাম যে পালং শাক, বেগুন, তারপরে বড়ি দিয়ে একটা তরকারি আর কি বানাবো, কিন্তু ও পালং শাকটা পায়নি। তো সে কারণে ভাবলাম যে তাহলে মূলো ভাজা করে দেবো, ডাল আর ওই মাংসের ঝোল, ব্যাস আর কিছুই বানাবো না। তো এগুলোই বানানো আর কি হবে। তো
তো দেখতে পাচ্ছি এখানে ভাতের ফেনাটা এখন আমি ঝরিয়ে নেব, তারপর ঝরিয়ে তারপর কি কি রান্না বান্না করি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভাতের ফেনাটা এখন ঝরিয়ে নিই। এদিকে দেখতে পাচ্ছ ডালটা আমার কিন্তু ফুটে গেছে, আর ডালটা কিন্তু আমার হয়েও গেছে। ঠিক আছে, তো দেখো এদিকে আমাদের এখন চিকেন এখন রান্না এখন হচ্ছে। হ্যাঁ, চিকেন রান্না হচ্ছে এদিকে। ঠিক আছে, এখন কষানো হচ্ছে, তো এটা এখন ঢাকা দিয়ে দেবো। আর এদিকে কয়েকটা আছে ধনে পাতা আছে, এগুলো কুচিয়ে তারপর দিয়ে দেবো। ঠিক আছে, আর এদিকে ভাত আর ডাল রাখা আছে, দুধ রাখা আছে। আর দেখো এখানে অনেকগুলো বাসন আছে, তো বাসনগুলো সব এখন মাজবো। ঠিক আছে, তো চলো এদিকে বাসনগুলো তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আজকে চিকেনটা হবে কষা কষা, মানে জল ছাড়া আর কি হবে। তো হালকা একটুকু জল যদি দেওয়া যায় তাহলে দেওয়া যেতেই পারে। তো হালকা আমি ওই যেমন মশলা ধোয়া আর কি বাটিতে জল দেয়, তো সেরকম হালকা জল দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি। আর এখানে দেখ মামাম হিসু করে দিয়েছিল, মামামকে তো প্যাম্পাস পরিয়েছিলাম, তাও ও না মানে রাত্রেবেলায় নিজে আর কি খুলে দেয়। তো সেই জন্য দেখতে পাচ্ছ সব ভিজে গেছিলো, তো সেগুলোই আর কি আমি রোদে এখানে দিয়েছিলাম। আর এখন শীতের দিন মানে চলে তো এসেছেই, কিন্তু রোদটা বেশ কিন্তু মানে ভালো, মানে অনেকটা পরিমাণে রোদ দিচ্ছে, আর বেশ গায়েও ভালো লাগছে রোদটা আর কি নিতে। তো দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাঙ্কেটটা দিয়েছিলাম, আমার কাঁথা, তারপরে এই যে কাপড় জামাগুলো যা আছে সব কিন্তু রোদে দিয়েছিলাম, আর এগুলো আমার শুকিয়েও গেছে। তো চলো এগুলো আমি এখন তুলে নিই, যা যা আছে সব কিছু এখন তুলে তারপর নিচে যাব। তারপর নিচে যেয়ে মামামকে আরও স্নান আরও করাবো, মামামকে স্নান আরও করিয়ে তারপর ওকে ভাত দেব। আর দেখতে পাচ্ছ কাপড়গুলো এখন শুকিয়ে গেছে। তো চলো এখন সব কিছু তুলে নিয়েছি, আর চলো এখন নিচে যাব। আর রোদটা বেশ ভালো দিয়েছে, তো চলো এখন নিচে যাই। আর নিচে গিয়ে তারপরে ঠাকুমাকে এখন ভাতটা এখন দিয়ে মানে দিতে আর কি পাঠাবো। তো মানে ওই পাড়ারই একজন ছিল মানে সুজাতা, তো ওকে দিয়েই আর কি পাঠাবো। তো ও ছিল আমাদের বাড়িতেই। তো দেখতে পাচ্ছ এখানে ডাল আর মাংস আর হচ্ছে মূলো ভাজা ছিল। তো দেখতে পাচ্ছ ডালটা মানে বাটিটা দিলে পরে কিন্তু আটবে না, তো সেই জন্য ভাতেই আর কি আমি বললাম যে ডালটা কি ভাতেই আর কি দিয়ে দাও। আর এই যে এর হাতে পাঠিয়ে দেবো এখন। তো এ এখন নিয়ে যাবে আর নিয়ে গিয়ে ঠাকুমাকে দিয়ে দেবে। তারপর বললাম যে আমার হাজব্যান্ডকে বললাম যে চলো ভাত খেয়ে নিই। তো ও বললো যে আমার এখন খিদে নেই, তুমি এখন খেয়ে নাও। তো সেই জন্য আমি এখন মাংস এখন বেড়ে নিচ্ছি। আর ব্লগটা আজকে এখান থেকেই ছিল। ব্লগটা যদি তোমাদের কোনো অংশে কারো ভালো লেগে থাকে, যারা যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রাখো।
তো চলো আজকে দুপুরের থেকেই আজকে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।